This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মচলন্দপুরে তৃণমূল নেতার অস্ত্র চাষ। তৃণমূল নেতা অজিত সাহার জমিতে অস্ত্র ভান্ডারের হদিশ। জমি খুঁড়ে মিলল 3টি দোনালা বন্দুক সহ বেশ কিছু কার্তুজ। দুদিন আগে অজিত সুজিতের বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় 500 রাউন্ডের বেশি কার্তুজ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। একই সঙ্গে 27 লক্ষ টাকা এবং প্রচুর মদের বোতল উদ্ধার করে পুলিশ। অস্ত্র দেখিয়ে ওই জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আরও একবার জানাবো, মচলন্দপুরে তৃণমূল নেতার অস্ত্র চাষ। তৃণমূল নেতা অজিত সাহার জমিতে অস্ত্র ভান্ডারের হদিশ। জমি খুঁড়ে মিলেছে 3টি দোনালা বন্দুক, বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে। দুদিন আগে অজিত সুজিতের বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয়েছিল 500 রাউন্ডের বেশি কার্তুজ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, একই সঙ্গে 27 লক্ষ টাকা এবং প্রচুর মদের বোতল উদ্ধার করে পুলিশ। অস্ত্র দেখিয়ে ওই জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দেখতেই পাচ্ছেন আপনারা উদ্ধার হওয়া যে অস্ত্র, সেই অস্ত্রের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মচলন্দপুরে সেখানে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হয়েছে অস্ত্র, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতা অজিত সাহা তার জমিতে অস্ত্র ভান্ডারের একটা হদিশ পেলেছে। জমি খুঁড়ে মিলেছে 3টি দোনালা বন্দুক সহ বেশ কিছু কার্তুজ। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে দেখুন উদ্ধার হওয়া যে অস্ত্র, সেই অস্ত্রের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ সরে জমিনে খতিয়ে দেখে পুরো এলাকাটা, এবং তারপরে কিন্তু মাটির নিচ থেকে একেবারে অস্ত্র ভান্ডারের হদিশ মেলে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দীপঙ্কর রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, একটা প্রশ্ন উঠে আসছে, এতগুলো দিন ধরে কিভাবে, মানে এর আগের যারা সরকারে ছিলেন তারা কি কিছুই টের পাননি যে জমির ভেতরে এত আগ্নেয়াস্ত্র সেখানে লুকোনো রয়েছে? দেখো, সরকারে থাকার কারণে তো তিনি এই কাজটা করতে পারতেন। জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অজিত সাহা, আর সেই কারণেই কিন্তু এত বারবারন্ত, এত দবদবা। এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা আমরা পুলিশ সূত্রে যা জানতে পারছি জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল 15 বছর আগে। অর্থাৎ এই জমি জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে অল্প দাম দিয়ে। সেই পরিবারকেও ফোন করা হয়েছে, পুলিশের তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে, তারা কমপ্লেন করবে, পুলিশকে জানিয়েছে। এর পাশাপাশি এই যে সেই জায়গা যেখানে অস্ত্রগুলো নিয়ে এসে লুকিয়ে রাখা ছিল, ওই পলিথিন দিয়ে ঢেকে রাখা ছিল, পুলিশ খতিয়ে দেখছে এই অস্ত্রগুলো মূলত, যেটা জানা যাচ্ছে যে এই অস্ত্রগুলো থেকে দেখিয়ে এই ধরনের জমি, বড় বড় ল্যান্ড মাফিয়া বলা যায় যাকে, অজিত শাহকে, এমনটা পুলিশ মনে করছেন। এবং এই ল্যান্ড জোর করে বিভিন্ন জায়গায় প্লটে প্লটে দখল করে রেখেছেন। সেই বিষয় কারণেই কিন্তু এই অস্ত্রগুলো মূলত ব্যবহার করা হতো। এছাড়া স্বরূপনগর দিয়ে যে গরু পাচার হয়, সেই গরু পাচারের সঙ্গে কোনো কানেকশন ছিল কিনা অজিত শাহর, সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কারণ এই গরু পাচারে অজিত শাহর একটা লিঙ্ক আসছে পুলিশের কাছে প্রাথমিকভাবে, যদিও সেটা এখনো পুলিশ গরু পাচারের সঙ্গে তার কোনো লিঙ্ক আছে কিনা, সে ওই কাজের মধ্যে ইনভলভমেন্ট ছিল কিনা, সেখানে এই অস্ত্র লাগে যে এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু এই অস্ত্র ব্যবহার হয়ে থাকতে পারে, এটাও কিন্তু পুলিশের মাথায় রয়েছে। এই সেই জায়গা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাতে অস্ত্র লুকিয়ে রাখা ছিল। এবং এই জমিটা আমি সুকান্তকে বলবো দেখাতে, এটা বিশাল এলাকার জমি। কতটা জমি এটা মাপ আন্দাজ করে বলা খুব টাফ, কিন্তু এই জমিটা কিন্তু পুরোটাই জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে অল্প দামে, এমনটা পুলিশ জানতে পেরেছে। ফলে সব মিলিয়ে এরকম আরও বেশ কতগুলো জমি রয়েছে। সব মিলিয়ে একটা জিনিস বলা যায় যে অজিত শাহ, তুমি যে প্রশ্ন প্রথমে করছিলে, আগের সরকার কেন যোগাযোগ এই বিষয়ে তদন্ত করেনি, আগের সরকারের জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রী মতো প্রাক্তন বনমন্ত্রী তারই অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে এই জায়গা থেকে অজিত শাহর পরে কেন এই জমির মধ্যে একেবারে অস্ত্র ভান্ডার লুকিয়ে রেখেছিল এই তৃণমূল নেতা এবং তার ভাই। ধন্যবাদ তোমাকে।